আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অল্প বয়সে তার দাড়ি মোবারক পাইকে গেল, তার পিঠ মোবারক গুজা হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলে, আল্লাহর রাসূল এত অল্প বয়সে আপনার দাড়ি মোবারক কেন পাকলো, পিঠ মোবারক কেন গুজা হইল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এ আমার সাহাবারা, হরে কথার কথা, আমি যা দেখি তোমরা তো তা দেখো না, আমি যা শুনি তোমরা তো শোনো না, আমি যা জানি তোমরা তো জানো না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যারা বেনামাজি 5 ওয়াক্ত ঠিকমতো নামাজ পড়ে না, যারা বেরোজগাররা ঠিকমতো রমজানের রোজা রাখে না, যারা হারাম হালাল তমিজ কইরা খায় না, চলে না, যারা বেপরদায় চলে, যারা মিথ্যা বলে, জুলুম করে, খুন করে, আহারে বিভিন্ন মানুষের মাল ঠকাইয়া সম্পদ বাড়ায়, ধোঁকাবাজি করে, আর এদের ব্যাপারে আমার মালিক যে আযাব ও গজবের ঘোষণা দিয়েছে, ওই 1 সেকেন্ডে আযাব কোনো মানুষ সহ্য করতে পারবে না। আমার উম্মতরা কিভাবে জাহান্নামের আগুনে জ্বলবে, এই চিন্তায় চিন্তায় আমি রসুলের দাড়ি পাইকা গেল, আমার পিঠ গুজা হয়ে গেল। এ আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু তার নিজের চিন্তায় দাড়িও পাকে নাই, পিঠ মুবারক গুজা হয় নাই। তোমার আমার চিন্তা আল্লাহর হাবিবের দাড়ি মুবারক পাকলো, পিঠ মুবারক গুজা হয়ে গেল। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল, তোমাদের বিশ্বাসের ধরনটা কেমন হবে? সাহাবায়ে কেরামদের ঈমানের ধরন যেরকম ছিল, বাজা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার রাজত্ব করছিলেন, বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা। বাজা তার ইতিহাস পড়লে দেখবেন আমার মাওলার ভয়, আমার মাওলার আযাব ও গজবের ভয়, আমার মালিকের জাহান্নামের ভয়। কানতে কানতে গালের ভিতরে 2টা দাগ পড়ে গেছিল। লোকেরা বলে, আমি ঔষধ লাগান ভালো হবে। তিনি বলে, আমার সাথীরা কিয়ামতের ময়দানে যখন মালিক জিজ্ঞাসা করবে, ওমর কি আমল নিয়ে আসছো, চিন্তা করে বলছি, মালিক আর কিছু আনতে পারছি কিনা জানি না, তবে তোমার ভয়, তোমার জাহান্নামের ভয়, তোমার আযাব ও গজবের ভয়। গালের ভিতরে কানতে কানতে দাগ পরে নিয়ে আসছি। বাজার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইতিহাস পড়লে দেখবেন অনেক সময় রাস্তা দিয়ে হাঁটতো, ফেজা কুটা নাড়া হাতের ভিতরে উঠাইয়া তাকাইয়া তাকাইয়া 2 চোখের পানি ফালাইয়া কান্দে আর বলে, ও ফেজা কুটা নাড়া, তুই আমার চেয়ে অনেক ভালো, আরে তুই মাটির সঙ্গে মিলা যাবি, তোর হিসাব নাই, নিকাশ নাই, বেহেশত নাই, জাহান্নামও নাই। কিন্তু আমি ওমর মানুষ, কিয়ামতের ময়দানে আমার মালিকের সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে। ফেজা কুটা নারা, তুই আমার চেয়ে অনেক ভালো। বাজার ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাংলাদেশের মতো প্রায় 350 দেশে রাজত্ব করছিলেন। তার ইতিহাস পড়লে দেখবেন তিনি কবর দেখতে অনেক সময় এমন অজরে কান্না শুরু করত, কানতে কানতে দাঁড়ানো অবস্থায় ঠাস করে বইসা পড়তো। লোকেরা বলে, আমি এরকম কবর দেখতে আপনি এরকম কেন অস্থির হইয়া যায়? তিনি বলেন, ও আমার সাথীরা, আখিরাতের যে কয়টা ঘাটি, তার প্রথম নম্বর ঘাটি হইল কবর। এই কবরে যার সঙ্গে ভালো ব্যবহার হবে,
সামনের ঘাটিতেও ভালো ব্যবহারের আশা করা যায়। এই জন্য আমি কবর দেখলে সহ্য করতে পারি না। এ কবরের যাত্রীরা, আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, যেই মামলার তদবির নাই সেই মামলারও কিন্তু খালাস নাই। বাজার তোমার আমার চিন্তাও নাই, চেষ্টাও নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস পড়ে দেখো। বাজার অনেক সময় ওযু করতে যখন রওনা করতেন, মাহার চেহারা মোবারক লাল হইয়া যাইতো। জিজ্ঞাসা করে, হযরত এরকম চেহারা মোবারক আপনার কেন লাল হইয়া গেল? তিনি বলে, আমি কার সামনে দাঁড় হইতে যাইতেছি, আমার এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার এক শ্রেণীর এরকম বন্দাবাদী দুনিয়ার মধ্যে আছে, আরে তাদের কাছে যখন নাকি আমার আযাব ও গজবের আলোচনা করা হয়, তাদের সামনে যখন জাহান্নামের আলোচনা করা হয়, আরে তাদের ভয়, তাদের শরীরের চামড়া থরথর করে কাঁপতে থাকে, তাদের কলবটা বিচলিত হয়ে যায়। বাজার গুনার পর গুনাহ করিয়া যাইতেছে, ওই একটু চিন্তাও নাই, চেষ্টাও নাই। হ্যাঁ, থামো। আল্লাহু আল্লাহ। হে মুসলমান, যারা ঈমান আছো, আল্লাহকে বিশ্বাস করো, বাজার তাদের কাছে আমাদের এই কথা। কিন্তু যারা নাকি বিশ্বাস নাই, আখিরাতের চিন্তাও নাই, তাদের সঙ্গে আমাদের কোনো কথাও নাই। কিন্তু আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, আমাদের কাছে এখনো কোরআনুল কারীম আছে না? না, কোরআনুল কারীমের ভিতরে এখনো চ্যালেঞ্জের আয়াত আছে না নাই? এই জন্য আমার বাজানদেরকে বলবো, বাজান দুনিয়ার জিন্দেগি সম্পর্কে একটু চিন্তা করো। দুনিয়ার জিন্দেগি কয়দিন? যার যত বয়স হয়েছিল পিছনের দিকে তাকাইয়া দেখো, মনে হয় যেন সব কালকের ঘটনা। ওদিকে চেহারার সামনে, যখন আয়নার সামনে চেহারা দেখি, কাঁচা দাড়িগুলা পাইকা সাদা হয়ে গেল, বাজান দাঁতগুলো অনেকের পইরে গেল। আরে আহা, বাজান কত লোক নিয়ে চায়ের টেবিলে চা খাইলাম, গল্পের টেবিলে গল্প করলাম, আরে বাজারে বাজার করলাম। এখন বাজারে যাইয়া দেখি সেই লোকগুলাকে আর বাজারে দেখা যায় না, চায়ের টেবিলেও নাই, গল্পের টেবিলেও নাই। আরে কোথায় গেল? তাম দুনিয়ার যে কোনো প্রান্তে মানুষ থাকলে সেকেন্ডের ভিতরে যোগাযোগ করা যায়, কিন্তু এই কবরের যাত্রীরা, তোমার আমার বাড়ির সামনে তোমার আমার আম্মা ঘুমায়া রইল, তোমার আমার আব্বা ঘুমায়া রইল, আত্মীয় স্বজন ঘুমায়া রইল, কই আজ পর্যন্ত খবর দিতেও পারলো না, নিতেও কিন্তু পারলাম না। এই জন্য বাজানদেরকে বলবো, পর্দালে মা বোন যারা শুনতেছেন, যেই মামলার তদবির নাই তার কিন্তু খালাস নাই। এই জন্য আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবেন, তারা কিন্তু কাঁদতে কাঁদতে চেষ্টা করতে করতে তারপর কিন্তু কবরের যে গেছেন। আল্লাহু আল্লাহ। আরে কারিমা বেবাক সাহেবার হালে ক্যাশটা মাসিরে কামান্দে আওয়া।
বাজান আসলে তোমার আমার চিন্তাও নাই, চেষ্টাও নাই, কিন্তু বাজান আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে তিনি বলেন আমার মালিক, আমি আমার নফসে আম্মারার জিনজিরে আবদ্ধ হয়ে গেছি। এই বড় বস, সালা বস, আজকে শুরু কর সবই। আল্লাহু আল্লাহ। আসলে তোমার আমার চিন্তাও নাই, চেষ্টাও নাই, কিন্তু যারা চিন্তা করে তারা কিন্তু চেষ্টা করে, চোখেও পানি বাজান বাইয়া বাইয়া টপ টপ কইরা পড়ে। আর যখন তাদের গুনার কথা মনে পড়ে, কবরের কথা মনে পড়ে, যখন কিয়ামতের ময়দানের কথা মনে পড়ে, তখন বাজান আহ হইয়া আমার কি উপায় হবে? এই জন্য আমার ভাই বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান মনে করছে আমরা হুজুরেরা কিছু বুঝি না। এ আল্লাহর বান্দারা বুঝা শুনে কিন্তু টুপি মাথায় রাখছি, বুঝা শুনে কিন্তু দাড়ি রাখছি, বুঝা শুনে কিন্তু লম্বা জামা গায়ে দেয়, বুঝা শুনে ফজরের সময় শীতের মধ্যে যখন মুয়াজ্জিন আল্লাহর পক্ষ থেকে দাওয়াত দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। বাজার অনেক সময় ঠান্ডা পানিতে উযু কইরা পাগলের মতো উঠে মসজিদে দৌড়াই। বাজার রমজান মাসে অনেক সময় গরমের ভিতরে যারা খেত খামারেতে কাজ করে, বাহারে সন্ধ্যার আগে আগে কলিজা শুকাইয়া মনে হয় যেন এক পুষ্করি পানি পাইলে খাইয়ে ফেলবে, কিন্তু বাজান মনে করছো কিছু বুঝি না। আহারে যুবকদের মেয়েদের সঙ্গে আড্ডা মারতে কত মজা, আবার মেয়েরা ছেলেদের সঙ্গে আড্ডা মারতে কত মজা, গান বাজনা বেহায়াপনা চিত্ত বিনোদনে কত মজা। বাজার ক্ষমতা সম্পন্ন দলের সঙ্গে জড়াইয়া মাতুকবাড়ি করতে, সাদাবাজি করতে, টেন্ডারবাজি করতে কত মজা। আরে কিন্তু বাজান কি মনে করছো কিছু বুঝি না? ভালো করিয়া সব বুঝি, কিন্তু চিন্তা ভাবনা করিয়া দেখছি দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, দুনিয়া কিন্তু আরামের জায়গা না। আর দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা, দুনিয়া হইল কষ্ট ক্লেশের জায়গা, বালা মুসিবতের জায়গা। বাজান এই গরম, এই ঠান্ডা, এই ছেলে কথা শোনে না, মেয়ে কথা মানে না, এই স্ত্রী কথা শোনে না, অনেক সময় স্বামীরা কথা শোনে না, রোগ ব্যাধির কোনো শেষ নাই, শত্রু মিত্রর অভাব নাই, ঝামেলার কোনো শেষ নাই। এরকম বলতে বলতে হঠাৎ একদিন ঘোষণা হবে অমুকে আর দুনিয়াতে নাই। এই হলো দুনিয়া,